এতদিন বান্ধবীদের বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছি, এখন আমার পারিবারিকভাবে আইবুড়ো ভাত শুরু হয়েছে। তাই প্রথমেই কাকা কাকি মিলে আমার আইবুড়ো ভাতটা দেয় এবং সেই দিন কি করলাম চলুন দেখে আসি। যেহেতু কাকা কাকির ঘরে আইবুড়ো ভাত ছিল, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিলাম আর তিনতলাতেই সবাই থাকতাম, যেহেতু এখন সব ভাই বোন বড়ো হয়ে গেছে, রুম দরকার, তাই কাকারা দোতলায় সেটেল হয় আর এখানেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। আর এখানে গিয়ে দেখি কি সুন্দর করে কাকি সাজিয়েছে, আর প্রতিটা পদই কাকি একা হাতে রান্না করছে, কাকি একা হাতেই গুছিয়েছে। এখানেও বিভিন্ন পদের মাছ ছিল। মাছের মাথা কোনো বাড়িতেই খাই নাই, কারণ মাছের মাথা আমার পছন্দ না। মাংস, ডিম, ডাল, সালাদ, ফল, মিষ্টি দই, পায়েস, কোক, চকলেট, 5 রকমের ভাজা, মাছ ভাজা, অনেক খাবার, কোক ছিল। তারপর প্রথমে বাবা আমাকে আশীর্বাদ করে নেয়। বাবা বলছে আমি লুঙ্গি পরা, আমাকে ক্যামেরায় নিস না। আর মাও তখন বিয়ের অনেক কাজ করতেছিল, যেহেতু বিয়ের একদমই কাছাকাছি সময় চলে আসছিল। আমার অনেক আইবুড়ো ভাতের ইনভাইট ছিল, কিন্তু সেগুলো একদম শেষ সময় এসে যাওয়ার আর সুযোগ ছিল না। তাই বাড়িরগুলো এখন কমপ্লিট করলে মোটামুটি শেষ হয়, তাই ভাবলাম বাড়িরগুলোই আগে কমপ্লিট করি। তারপর কাকি আমাকে আশীর্বাদ করে নেয়। আশীর্বাদ করানোর পর কাকি বলতেছে কি খাবি বল। যেহেতু সবাই জানে আমি মিষ্টি খুবই পছন্দ করি, তাই কাকি বললো নে পায়েস খা। কাকির হাতের পায়েস বেশ মজা লাগে, আর মানে খুবই মজা করে কাকি পায়েস বানায়, তাই পায়েসই খেয়ে নিলাম। এরপরে কাকা আমাকে আশীর্বাদ করে নেয়। কাকাও খুব মানে ক্যামেরা শাই, ক্যামেরায় তেমন একটা আসতে চায় না। তারপরে এই যে আমরা কিছু ফ্যামিলি ফটো তুলে নিলাম, কাকা কাকি, সৌমিক, সুস্মিতা সবাই ছিলাম আমরা। এরপর আমি ভাই বোনদের পায়েস খাইয়ে দিচ্ছিলাম। এখানে আর অঙ্কন তো নিরামিষ বুঝি, সে এখানে কিছুই খাবে না। পায়েস যদিও নিরামিষ, কিন্তু ওই যে আমিষের মধ্যে ছিল, তাই সে কিছু খাবে না। তারপর মোটামুটি আমি আমার সব ভাই বোনদেরই এক চামচ করে সবাইকে পায়েস খাইয়ে দিয়েছি। তারপর বললাম আমি তো এগুলো একা শেষ করতে পারবো না, সো তোরা প্লেট নিয়ে বসে পড়। তারপর ওরাও আমার সাথে বসে পড়ছে। প্রথম বললো তুই খাওয়া শুরু কর, তারপরে আমরা একসাথে খাবানি। তারপরে এই যে আমার বাবা, সে তো পায়েস খাওয়া শুরু করছে, বলছে তুই এত পায়েস খেয়ে পারবি না মনে, আমি পায়েস খেয়ে তোকে একটু হেল্প করি। তারপর বাবা পায়েস খেয়ে একটু হেল্প করছে। তারপর আমি আর কি খাওয়া দাওয়া স্টার্ট করি। এখানে যেহেতু অনেক আইটেম, একটু খাওয়া দাওয়া করতে একটু সময় লাগছিল। আমার ভাই বোনরা মোটেও বসতে চাচ্ছিল না, তারপরেও তাদেরকে জোর করে নিয়ে আমি বসাইছি। কাকি ভাত এনে দিয়েছে যে তোরা সবাই দিদির সাথে খেতে বয়। এরপরেই আমার সাথে ওরা খেতে বসেছে। আমি বলতে যার যেটা মন চায় খা, কিন্তু এইগুলোই শেষ কর, নইলে খবর আছে। আর এখানে সবাই বসেছিল আমার পরিবারের, তারা দেখতেছিল। আসলে এই মোমেন্টগুলো মানে পাওয়া যাবে না, এরকম ভাই বোনরা মিলে মজা করা, আনন্দ করা, এগুলো হয়তো বা ভবিষ্যতে কবে হবে এটাও বলা যায় না। সো এগুলোই আমার কাছে স্মৃতি হিসেবে থাকবে। আর বললাম না, মাথা প্রতি বাসায় দিছে, আমি একটা বাসায়ও মাথা খাইতে পারি না। মাথা তেমন একটা পছন্দ করি না আর এই মাথা শেষ করতে গেলে কষ্ট হয়ে যাবে, তাই আর কি মাথা কোনো বাড়িতে গিয়েই শেষ করতে পারিনি। এই তো এটাই ছিল কাকা কাকির দেওয়া আইবুড়ো ভাত। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।